বিজেপি লিগ্যাল সেলের উদ্যোগে এক দেশ এক ভোট নিয়ে রবিবার সুকান্ত একাডেমিতে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিজেপির লিগ্যাল সেলের উদ্যোগে রবিবার সুকান্ত একাডেমিতে এক দেশ এক ভোট নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে প্রদেশ সভাপতি এবং মুখ্যমন্ত্রী ছাড়াও বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, বিজেপি দলের রাজ্য নেতা সুবল ভৌমিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এক দেশ এক ভোট নিয়ে আয়োজিত আলোচনা সভার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিকশিত ভারত গঠনের সংকল্প নিয়েছেন আর 2047-এর মধ্যে ভারতবর্ষকে আত্মনির্ভর করার দিশায় এগিয়ে নিয়ে যাচ্ছেন। সেই অনুযায়ী দুর্নীতিমুক্ত ভারত গঠনের জন্য নোটবন্দি সহ নানা সাহসী পদক্ষেপ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। সেই অনুযায়ী এক দেশ এক ভোট করার পরিকল্পনা নিয়েছেন প্রধানমন্ত্রী। এতে ভারতবর্ষের অর্থের অপচয় যেমন কম হবে, তেমনই সময় কম লাগবে। অন্যদিকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেন, 3 তালাক আইন পাশ করে সাহসিকতা পরিচয় দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। ওয়াকফ আইন ও লাগু করেছেন। এগুলো পরিষ্কার করা খুব প্রয়োজন ছিল, আর প্রধানমন্ত্রী সাহসিকতার সহিত বর্তমানে তা করে যাচ্ছেন বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। এই বিকশিত ভারতের শব্দটা আমরা হয়তো এই বিকশিত ভারত একটা স্লোগান আমরা হয়তো মনে করতাম, কিন্তু এই বিকশিত ভারতের মধ্যে আমাদের অনেক কিছু আমাদের লুকায়িত রয়েছে। বিকশিত ভারত অর্থাৎ ডেভেলপমেন্ট স্টেট, তো সেই জায়গায় নিয়ে যেতে গেলে আমাদেরকে সমৃদ্ধশালী হওয়া, সেই জিনিসটাকে আমাদের প্রাধান্য দিতে হবে। এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই বিকশিত যে ভারত 2047-এ আত্মনির্ভর ভারত, সেই দিকে উনি অগ্রসর হচ্ছে। কিভাবে অগ্রসর হচ্ছে? কারণ স্বাধীনতার পর থেকে আমরা যদি দেখি যে একটা মেজর পোর্শন, আজকে 75 বছর আমরা উদযাপন করছি, কিন্তু অধিকাংশ সময় আমরা প্রধানমন্ত্রী হিসাবে জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীকে আমরা দেখেছি। তার পরবর্তী সময়ে আরো অনেক প্রধানমন্ত্রীকে আমরা দেখেছি। বিশেষ করে জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী লালকেল্লায় দাঁড়িয়ে বক্তব্য রাখতেন, যা দেশের গরিবি হটাও, গরিবি হটাও। কিন্তু গরিবকে কিভাবে হটাতে হবে, মানে গরিবকে কিভাবে উত্তরণ করতে হবে, তার প্রয়াস কিন্তু আমরা দেখিনি, তার চেষ্টা কিন্তু আমরা দেখি। তো আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, উনি কিন্তু গরিবি হটাও স্লোগান দেয়নি, গরিবকে কিভাবে উত্তরণ করা যায় তার প্রয়াস করেছে। আমি সোজা এয়ারপোর্ট থেকে এখানে এসেছি। আমি বারবার বলছিলাম যে গিয়ে আমি আপনাদের খুব ইচ্ছে ছিল আপনাদের এই প্রোগ্রামে আসার, কিন্তু বুঝতে পারছিলাম না। প্রথমে আমার কাছে যা খবর ছিল যে 2টোর থেকে শুরু হবে, পরে বলা হলো যে 3টের থেকে। তো এক্স্যাক্টলি 3:05-এ 3:10-এ ল্যান্ড করলো। তো খবর নিলাম, বলে না এখনও চলছে, আপনি আসতে পারেন। তো খুব ভালো লাগছে এখানে আসার পরে। এবং এখানে তো আসলাম, কিন্তু এসে আমি জিজ্ঞেস করলাম কোনো পয়েন্ট বাকি আছে কিনা, কারণ এমন সব দিগ্গজ ব্যক্তিরা এখানে বক্তব্য রেখেছে, আমি দেখলাম খুঁজে পাওয়া যাবে না কোনো পয়েন্ট নিয়ে কথা বলা। যাই বলবো আমি শিওর যে এগুলো মানে রিপিটই হবে। কিন্তু নিড অফ দ্য আওয়ার আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে একটার পর একটা উনি যেটা ডিসিশন নেন, সেই কাজটা কিন্তু উনি করেন। আমরা দেখলাম যে আমরা কিন্তু সব বুঝি, অথচ করার ক্ষমতা থাকে না। যেমন 3 তালাক প্রথা, আমরা ক্রোকোডাইল টিয়ার্স অনেককে দেখেছি, না এটা ঠিক না, কিন্তু করার হিম্মত কারণ নেই।
প্রধানমন্ত্রীজি সেই কাজটা করলেন।